আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীরা, তোমাদের অনেকের মনে প্রশ্ন এবং তোমাদের অভিভাবকদের মনে প্রশ্ন যে আমাদের বাচ্চাদের কত নম্বরে প্লাস হবে এবং কত নম্বর পেলে 400 নম্বরের ভিতরে কত নম্বর পেলে বৃত্তি কনফার্ম হবে। দেখো, অনেকেই কিন্তু এই প্রশ্নটা করতেছো যে বৃত্তি পেতে হলে কত নম্বর প্রয়োজন। আবার অনেকেই প্রশ্ন করতেছো যে বৃত্তি পেতে হলে কি সব সাবজেক্টেই এ প্লাস থাকা প্রয়োজন, থাকা লাগবে, বাধ্যতামূলক থাকা লাগবে সব বিষয়ে। যেহেতু তোমার সাবজেক্ট 5টা, পরীক্ষা হবে চারটা, 400 মার্ক। 400 মার্কের ভিতরে তোমার 4টা সাবজেক্টে সব বিষয়ে এ প্লাস না পেলে কি বৃত্তি দিবে না? দেখো, এর এর উত্তর হচ্ছে না। তোমার হচ্ছে সব বিষয়ে এ প্লাস পাওয়ার দরকার নেই, লাগবে না এ প্লাস পাওয়া সব বিষয়ে। তোমার যদি একটা বিষয়ে এ প্লাস মিসও হয়ে যায়, সমস্যা না। তবে বিষয় হচ্ছে একটা বিষয়ে যখন এ প্লাস মিস হয়ে যাবে তখন তোমার ওই সাবজেক্টে নাম্বার কমে আসবে। যেহেতু এ প্লাস মিস হয়ে যাচ্ছে মানে 80 নম্বর হচ্ছে না, সেহেতু অন্যান্য যে সাবজেক্টগুলো, তোমার অন্যান্য সাবজেক্টে কিন্তু 90, 92 এরকম ভাবে পেতে হবে। না হলে কিন্তু এই যে একটা সাবজেক্টে তুমি প্লাস পেলে না, এই একটা সাবজেক্টে প্লাস না পাওয়ার কারণে নম্বর কম আসবে। নম্বর কম আসার কারণে বৃত্তি হবে না। কারণ এই বৃত্তিটা এমন সিস্টেমে শিক্ষা বোর্ড দিয়ে থাকে যে উপজেলায়, প্রতিটা উপজেলায় এবং ইউনিয়ন এবং জেলা পর্যায়ে দিয়ে থাকে। সেখানে দেখে যে এই জেলা পর্যায়ে কিংবা এই উপজেলা পর্যায়ে যে কয়জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এর ভিতরে সর্বোচ্চ নাম্বার কারা পেয়েছে, এটা আগে দেখে যে সর্বোচ্চ নম্বর কারা পেল। সর্বোচ্চ নম্বর যখন যারা পায় তাদেরকেই কিন্তু আসলে বৃত্তিটা প্রদান করা হয়। আর এই বৃত্তিটা অর্ধেক মহিলা অর্থাৎ অর্ধেক মেয়েদের জন্য এবং অর্ধেক ছেলেদের জন্য নির্ধারিত। এখন অর্ধেক মেয়েদের জন্য দিবে, অর্ধেক ছেলেদের জন্য দিবে। তবে আরেকটা কথা আছে, যদি অর্ধেক মেয়ে না পাওয়া যায় তাহলে অর্ধেক ছেলে ছেলেদের তো দিবে, আরো ওই যে কয়টা বাকি থাকবে মেয়েদের দিতে, ওই কয়টাও ছেলেরা পাবে। যদি এরকম হয় যে মেয়েরা বেশিরভাগ নম্বর বেশি পেয়েছে কিন্তু ছেলেদের অনেক কম পেয়েছে তারা নাম্বার, তাদের কোটা পূরণ করতে পারতেছে না বৃত্তি দিয়ে, তখন কিন্তু মেয়েদেরটা নিয়ে মেয়েদেরকে ওই ছেলেদের ওই বৃত্তিটা মেয়েদেরকে দেওয়া হবে। ঠিক আছে? তো তোমাদের প্রশ্ন যেটা মূল প্রশ্ন, সব বিষয়ে এ প্লাস পেতে হবে কিনা? সব বিষয়ে এ প্লাস পাওয়া লাগবে না। তবে একটা বিষয় যদি এ প্লাস মিস হয়ে যায় তাহলে অন্যান্য যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছো ওই বিষয়গুলোতে 90 এর উপরে, 90 প্লাস মার্ক পেতে হবে তোমার। তাহলে আশা করি তোমার বৃত্তি কনফার্ম হবে।